আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। অনেক সময় আমরা দেখি পাখির একবার বাচ্চা বড় করার পরেই আবার ডিম পাড়তে শুরু করে। অনেক ব্রিডার খুশি হয়ে ভাবেন, বাহ, এবার আবার বাচ্চা পাবো। কিন্তু জানেন কি, রেস্ট না দিয়ে একটার পর একটা ব্রিডিং করালে পাখি মারাত্মক ক্ষতির শিকার হয়। আজকে আমরা জানব রেস্ট কেন জরুরি আর রেস্ট না দিলে কি কি সমস্যা হতে পারে। 1 নম্বরে, শরীর দুর্বল হয়ে যাওয়া। ডিম তৈরি করতে গিয়ে মা পাখির শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন ও শক্তি খরচ হয়। পরপর ব্রিডিং করালে পাখি সেই ঘাটতি পূরণ করার সময় পায় না, ফলে শরীর দুর্বল হয়ে যায়। 2 নম্বরে হচ্ছে ক্যালসিয়াম ঘাটতি ও হাড় ভেঙে যাওয়া। ডিমের খোল বা খোসা তৈরি করতে ক্যালসিয়াম লাগে। যদি বারবার ব্রিডিং হয় তাহলে শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। এতে মা পাখির হাড় নরম হয়ে যায়, ডিম আটকে যায়, এমনকি হাড় ভেঙে যাওয়ার মতো পরিস্থিতিও হতে পারে। 3 নম্বরে হচ্ছে বাচ্চা দুর্বল জন্মানো। যখন মা পাখি রেস্ট পায় না তখন শরীরের পুষ্টি কম থাকে। এর প্রভাব পড়ে ডিম ও বাচ্চার উপর, ফলে বাচ্চা দুর্বল হয়ে জন্মায়, অনেক সময় বাচ্চা মারাও যায়। 4 নম্বরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। রেস্ট ছাড়া একটার পর একটা ব্রিডিং করলে পাখির ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। তখন সামান্য ঠান্ডা, সর্দি বা ইনফেকশনেও পাখি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। 5 নম্বরে হচ্ছে মানসিক চাপ ও আচরণগত সমস্যা। শরীরের পাশাপাশি পাখির মানসিক চাপও বেড়ে যায়। তারা চঞ্চল হয়ে ওঠে, অনেক সময় বাচ্চার যত্ন নেয় না, এমনকি বাচ্চাকে ঠোকর দিয়ে মেরে ফেলতেও পারে। 6 নম্বরে হচ্ছে ডিম আটকে যাওয়া ও মৃত্যুর ঝুঁকি। সবচেয়ে ভয়াবহ সমস্যা হলো এগ বেন্ডিং, মানে ডিম আটকে যাওয়া। এতে মা পাখির জীবন ঝুঁকিতে পড়ে, অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এর প্রধান কারণগুলোর একটি হলো বারবার ব্রিডিং করানো। 9 নম্বর হচ্ছে লাইফ স্প্যান কমে যাওয়া। যে পাখিকে বারবার ব্রিড করানো হয় তার আয়ুকাল কমে যায়। যেখানে একটি বাজরিকার 8 থেকে 10 বছর বাঁচতে পারে, সেখানে 3-4 বছরেই মারা যেতে পারে। তাই ভালো করে মাথায় রাখবেন, রেস্ট ছাড়া পাখিকে বারবার ব্রিডিং করাবেন না। 8 নম্বরে রেস্ট কেন জরুরি, তাহলে সমাধান কি? প্রতিটি ব্রিডিংয়ের পর মা পাখিকে 3 থেকে 4 মাস না পারলেও অন্তত 1 মাস রেস্ট দিন। এ সময় তাকে পুষ্টিকর খাবার, ক্যালসিয়াম, ভিটামিন, শাকসবজি আর পরিষ্কার পরিবেশ দিন। এতে সে পরের ব্রিডিংয়ের জন্য সুস্থভাবে প্রস্তুত হতে পারবে। 9 নম্বরে হচ্ছে দায়িত্বশীল পাখি ব্রিডার হওয়া। মনে রাখবেন, পাখি শুধু আমাদের শখের বস্তু নয়, তারা জীবন্ত প্রাণী। তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে। শুধু বাচ্চা পাওয়ার লোভে পরপর ব্রিডিং করানো কোনোভাবেই সঠিক নয়। তাহলে এখন থেকে আপনি যদি চান আপনার পাখি দীর্ঘদিন সুস্থ থাকুক এবং ভালো মানের বাচ্চা দিক, তবে অবশ্যই রেস্ট দিন। রেস্টেই পাখির সুস্থতা আর জীবনের গোপন রহস্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।